তাহলে আমাদের গীতাতে কতটা অধ্যায় আছে? 18টা অধ্যায় আছে। 18টা অধ্যায়ের নাম আমাদের জানতে হবে। 18 অধ্যায়কে আবার কয় ভাগে আমরা ভাগ করলাম? 3 ভাগে। কি কি ভাগ? মানে তিনটে কাণ্ডে আমরা বিভক্ত করলাম। তার প্রথম কাণ্ড, দ্বিতীয় কাণ্ড আর তৃতীয় কাণ্ড। তো কর্ম করেই কিন্তু আমরা জ্ঞান লাভ করব। আমরা কর্ম বাদ দিলে কিন্তু আমাদের জ্ঞান লাভ হবে না। আর জ্ঞান যদি না হয় তাহলে আমরা ভক্তি জগতে প্রবেশ করতে পারবো না। তাহলে আমাদের উচিত হবে কর্মটাকে ভালো করে মূল্যায়ন করা। তো আমরা আবার একটু চেষ্টা করি, সবাই বলবে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়োৎসবঃ মামকা পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। আমরা অনুষ্ঠান ছন্দে পাঠটা করি। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়োৎসবঃ মামকা পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়োৎসবঃ মামকা পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। তাহলে আমরা একটু খেয়াল করি। ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে আমার পুত্রগণ ও পাণ্ডুর পুত্রগণ যুদ্ধবিলাসী হয়ে কি করলেন? তো দেখো, এই কুরুক্ষেত্রে যুদ্ধ কিন্তু 5124 বছর আগেই শেষ হয়ে গেছে। তো এখন আমরা যদি একটু লক্ষ্য করি, আমাদের যদি হৃদয়টা একটা কুরুক্ষেত্রের মাঠ হয়, সেই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ কিন্তু আজও থামেনি, থামবেও না কোনো দিন, তাই না? আর এরপরে আর একটা জিনিস লক্ষ্য করে রাখো যে আমাদের এই দেহটাই কিন্তু একটা রথ। এই রথটা কিন্তু চালায় ভগবান শ্রীকৃষ্ণ। এই রথটা কিন্তু আমরাই চালাতে বলি ভগবানকে, আর ভগবান সেইভাবে চালায়। তা আমরা যেন রথটা ভালো ভালো জায়গায় চালাতে বলি, এইটা কিন্তু মাথায় রাখবা। তো